আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাইরা, আজকে আলোচনা করা হবে নামাজের ফরজসমূহ। ইসলামী শরিয়াতে ঈমানের পরই নামাজের স্থান দিয়েছেন। নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা পড়া প্রত্যেক বালেগ নর এবং নারীর ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। এজন্য আসুন আমরা নামাজের ফরজসমূহ জেনে নেই। সালাতের মোট ফরজ 13টি। সালাতের ভিতরে এবং বাহিরে মোট 13টি ফরজ রয়েছে। এই 13টি ফরজ থেকে কোন একটি ফরজ ছুটে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে, চাই ইচ্ছাই হোক কিংবা ভুলে। সাহু সিজদা দিলেও নামাজ সহি হবে না, বরং পুনরায় নামাজ আদায় করতে হবে। আসুন আমরা নামাজের বাহিরে 7টি ফরজ নিয়ে আলোচনা করি। নামাজের বাহিরে 7টি ফরজ রয়েছে। নাম্বার 1, শরীর পাক, অর্থাৎ উজু করা। গোসল ফরজ হলে গোসল করা এবং অন্যান্য বাহ্যিক নাপাকি থেকে শরীরকে পবিত্র রাখা। নাম্বার 2, কাপড় পাক, অর্থাৎ শরীরে পরিহিত সকল পোশাক বা কাপড় পবিত্র হতে হবে। নাম্বার 3, নামাজের জায়গা পাক, অর্থাৎ নামাজের স্থান, বিছানা বা পাটি বা জায়নামাজ ইত্যাদি পবিত্র হওয়া। নাম্বার 4, ছতর ঢাকা। ছতর ঢাকা অর্থাৎ পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলার 2 হাতের কবজি, 2 পায়ের তালু ও মুখমণ্ডল ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখা। নাম্বার 5, কিবলামুখী হওয়া, অর্থাৎ চেহারা ও ছিনা কিবলার দিকে থাকা। ছিনা বা বুক অন্য দিকে ঘুরে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে। নাম্বার 6, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, অর্থাৎ নামাজের ওয়াক্ত হওয়ার পর নামাজ পড়তে হবে। ওয়াক্ত হওয়ার আগে নামাজ পড়লে সহি হবে না, চাই ইচ্ছাকৃত হোক বা ভুলে। নাম্বার 7, নামাজের নিয়াত করা, অর্থাৎ যে ওয়াক্তের বা যে নামাজ পড়বে তা মনে থাকা, মুখে বলা মুস্তাহাব। প্রচলিত নামাজ শিক্ষা বইয়ে নামাজের যে আরবি নিয়াত দেওয়া আছে তা কুরআন হাদিসে উল্লেখ নেই। অপরন্ত তা পড়তে গিয়ে অনেক ক্ষেত্রে নানা সমস্যা সৃষ্টি হয়। যেমন জামাতের বেলায় অনেক সময় এই নিয়াত তাকবীরে উলার ফজিলত পেতে বাধাগ্রস্ত করে। এই আরবি নিয়াত স্বাভাবিক অবস্থায় পড়া নিষেধ নয়, তবে সুন্নাত বা জরুরি মনে করা বিদআত। আসুন আমরা নামাজের ভিতরের 6টি ফরজ নিয়ে আলোচনা করি। নামাজের ভিতরে 6টি ফরজ। নাম্বার 1, তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা বলা অর্থাৎ আল্লাহু আকবার বলে নিয়াত বাঁধা। নাম্বার 2, দাঁড়িয়ে নামাজ পড়া, অর্থাৎ সকল ফরজ ও ওয়াজিব নামাজ এবং ফজরের আগের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ দাঁড়িয়ে পড়া আবশ্যক। এসব নামাজ শরীয়ত সম্মত কারণ ব্যতীত বসে পড়লে আদায় হবে না, আর অন্যান্য সুন্নাত ও নফল নামাজ দাঁড়িয়ে পড়া উত্তম, তবে বসে পড়লে সহি হয় কিন্তু অর্ধেক সওয়াব হয়। নাম্বার 3, কিরাত পড়া, অর্থাৎ কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করা কমপক্ষে ছোট 3 আয়াত অথবা বড় 1 আয়াত। কিরাত মুখে উচ্চারণ করে পড়া আবশ্যক, বিশুদ্ধ হওয়া জরুরি। মনে মনে পড়লে কিংবা অশুদ্ধ কিরাতে নামাজ সহি হবে না। নাম্বার 4, রুকু করা। রুকু অর্থাৎ প্রতি রাকাতে একটি রুকু করা ফরজ। নাম্বার 5, 2 সিজদা করা। প্রতি রাকাতে 2টি সিজদা করা ফরজ। নাম্বার 6, আখেরি বৈঠক, অর্থাৎ শেষ বৈঠকে তাশাহুদ পরিমাণ বসে থাকা ফরজ। আলহামদুলিল্লাহ, আমরা নামাজের ভিতরে এবং বাহিরে
মোট 13টি ফরজ জানলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন। আমিন।